শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মুখে কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা পালিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। এদিকে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা করেছেন। মঙ্গলবার ভোর 4:15টায় দেওয়া ভিডিও বার্তায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সমন্বয়করা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। মঙ্গলবার সকালের মধ্যেই ছাত্র জনতা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান বলে ভিডিও বার্তায় জানান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সমন্বয়করা জানান, দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে তারা আহ্বান জানাচ্ছেন। এই সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতা মাঠে থাকবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেন, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট। আরেক পোস্টে তিনি ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখার আহ্বান জানান। বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এর আগে সোমবার মধ্যরাতে ফেসবুকে সমন্বয়ক আসিফ লিখেন, ছাত্র জনতা ঘুমিয়ে যায়নি, তারা নজর রাখছে। ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিলে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন জনসাধারণ। এরপর কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠক করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সব বন্দী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে ভাষণে জানান রাষ্ট্রপতি। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।